ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রেন্ডস। মেরি ক্রিসমাস সকল ফ্রেন্ডসদের জন্য বলি। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসটা তৈরি করতে দেখুন ফ্রেন্ডস আমার কি কি লাগছে। আগে থেকে মাংসটাকে ছোট ছোট করে কেটে রেখেছি। নুন, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল, নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ। সবজির থালিতে আছে গাজর, ক্যাপসিকাম, বিনস। আগে থেকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ফ্রেন্ডস। চালটাকে এরকম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ফ্রেন্ডস। মিক্সড ফ্রাইড রাইসটা পরিমাণে অনেকটা বেশি, তাই গ্যাসে আমি ভাতটা করিনি ফ্রেন্ডস। আগে থেকে কাঠের উনুনে জলটা বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। এই যে জলটা গরম হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দেবো, যাতে নুনটা এতই দেবো যাতে ভাতটার মধ্যে নুনটা ভালো মতন ঢুকে যায়। আবার ঢাকা দিয়ে দেবো জলটা ফোটার জন্য। ফ্রেন্ডস, সবজির থালা থেকে কড়াইশুঁটিটা নিয়ে এবার আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। গরম জলের মধ্যে আগে থেকে নুন দিয়ে দিয়েছিলাম, এবার কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম ফ্রেন্ডস। জলটা যাতে তাড়াতাড়ি শুকে যায়, ঢাকনাটা খুলে দেবো ফ্রেন্ডস। দেখুন জল একদম টকবক করে ফুটছে। সবসময় এরকম ফ্রাইড রাইস বিরিয়ানি করতে গেলে এরকম জল টকবক করে ফুটবে, তার মধ্যে চালটা দিতে হয় ফ্রেন্ডস। 1 ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের বলেছি, ভালো করে ধুয়েও রেখেছিলাম। এবার চালটা দিয়ে দেবো ফুটন্ত জলের মধ্যে। এবার একটা বড় ছান্তা দিয়ে নাড়িয়ে দেবো চালটাকে। ফের ঢাকা দিয়ে দেবো ফ্রেন্ডস। ভাতটা 1 থেকে 2 ফুট হলেই আমি নামিয়ে দেবো। খুব শক্ত নামাবো ভাতটা ফ্রেন্ডস। ঢাকনাটা খুলে দেবো। দেখুন ভাত ফুটতে শুরু করেছে। এই ভাত খুব একটা নরম করা যাবে না, একটু শক্ত অবস্থায় নামাতে হবে। এবার আমি নামিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। ভাতটা এরকম বড় ঝুড়ির মধ্যে একটা মশারি দিয়ে আমি ঝরাতে দিয়ে দিয়েছি জলটা। ভাত দেখুন ভালো মতন ঝরিয়ে গেছে, একটু জল নেই। এটা এরকম একটুখানি সময় রাখবো ফ্রেন্ডস। আমি আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটার জল শুকিয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেবো, সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেবো ফ্রেন্ডস। তেল গরম হয়ে গেছে। আগে থেকে আমি ধুয়ে একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দেবো, নাড়িয়ে দেবো। মাংসটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি ফ্রেন্ডস। এবার আগে থেকে নুন হলুদ মাখা চিংড়ি মাছ এটাতেও দিয়ে দেবো, এটাকেও নাড়িয়ে নেব। মাংস ভাজা হয়ে গেছে লাল লাল করে ফ্রেন্ডস। এবার আমি এক এক করে সবজি থালি থেকে গাজর, বিনস আর ক্যাপসিকামও দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়ে দেবো, নাড়াচাড়া ভালো করে। ভাজা হয়ে গেছে, সবজিও ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম ফাটিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, আবার ভেঙে দেবো যাতে ডিমটা সবজির মধ্যেই হয়ে যায়। সবজিটাও ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি আগে থেকে যে ভাতটা করে রেখেছিলাম ভাতটাও দিয়ে দিচ্ছি। ভাত ঢেলে দিয়েছি ফ্রেন্ডস। এবার উপর থেকে আমি গোলমরিচ দিয়ে দেবো গুঁড়ো, ভিনিগার দিয়ে দেবো। এবার ছানটা দিয়ে ফের মিলিয়ে নেবো ভালো করে সব। ফ্রেন্ডস ভালো করে নাড়িয়ে মিলিয়ে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে আমার মিক্সড ফ্রাইড রাইস। ফ্রেন্ডস আজকে স্পেশাল দিন,
তাই একটু ভাবলাম এরকম মিক্স ফ্রাইড রাইস করি। বাড়িতে মাংস এসছে, ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তাই জন্য মিক্স ফ্রাইড রাইস করলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একদিন এরকম করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ভালোবেসে প্রতিদিনের মতন। থ্যাংক ইউ।